ইয়েমানের আরসা গোত্রের এক ব্যক্তি কিছু উট নিয়ে বিক্রি করার জন্য মক্কায় এলো। আবু জাহেল তার কাছ থেকে উটগুলো কিনে নিল, কিন্তু টাকা দেওয়ার সময় সে টাল বাহানা করতে শুরু করলো এবং গরিব লোকটির টাকা আটকে রেখে দিল। লোকটি ছিল বিদেশি মুসাফির। সে মক্কার কুরাইশদের এক মসজিদে গিয়ে ফরিয়াদ করলো, হে কুরাইশরা, আবুল হাকাম অর্থাৎ আবু জাহেল আমার টাকা দিচ্ছে না। কে আছে আমাকে তার কাছ থেকে আমার হক আদায় করে দেবে? কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে ঠাট্টা করে বলল, ওই যে লোকটা বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তার কাছে যাও, সে তোমাকে বিচার পাইয়ে দেবে। তারা আসলে মজা করেছিল, কারণ তারা জানতো আবু জাহেল নবীজির চরম শত্রু ও দুশমন। তারা ভাবলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে আবু জাহেল তাকে অপমান করবে আর তারা সেটা দেখে মজা নেবে। সরল মনা লোকটি নবীজির কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আবুল হাকাম আমার টাকা মেরে দিয়েছে। এরা বলল, আপনি নাকি আমাকে সাহায্য করতে পারবেন? আল্লাহর হস্তে আমার টাকাটা উদ্ধার করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং বললেন, চলো আমার সাথে। কুরাইশরা তখন তাদের এক সঙ্গীকে পাঠালো পিছু পিছু গিয়ে তামাশা দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দরজায় গিয়ে ওড়া নাড়া দিল। আবু জাহেল জিজ্ঞাসা করলো, কে? নবীজি উচ্চ স্বরে বললেন, আমি মুহাম্মদ, বেরিয়ে এসো। আবু জাহেল বের হয়ে এলো, কিন্তু তার চেহারা তখন ভয়ে কাঁপতে কাঁপতে খুব ছোট হয়ে গেল, যেন শরীরে পার আবু জাহেলের প্রাণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটার টাকা এখনই দিয়ে দাও। আবু জাহেল কোনো তর্ক না করে বলল, জি দিচ্ছি, একটু অপেক্ষা করো। সে ভেতরে গিয়ে সাথে সাথে টাকা এনে লোকটিকে দিয়ে দিল। লোকটি খুশি হয়ে চলে গেল এবং মজলিসে এসে কুরাইশদের দল তখন বলতে লাগলো, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক, তিনি আমাকে আমার হক আদায় করে দিয়েছেন। একথা কে বলল? সেই যে মুসাফির মানুষটি বলল। কুরাইশরা অবাক হয়ে আবু জাহেলকে জিজ্ঞাসা করলো, ছি, তোমার কি হলো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এত ভয় পেলে কেন? আমরা তো তোমাকে এমন ভীতু কখনো দেখিনি। আবু জাহেল কাঁপতে কাঁপতে বলল, তোমাদের ধ্বংস হোক, তোমরা জানো না আমি কি দেখেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় টোকা দিল এবং আমি গলার স্বর শুনলাম। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি বের হয়ে দেখলাম মুহাম্মাদের মাথার এক পাশে ভয়ঙ্কর একটা উট দাঁড়িয়ে আছে। এমন বড় কুঁজ, এমন ঘাড় এবং এমন ধারালো দাঁত উট আমি জীবনে কখনো দেখি না। আল্লাহর কসম, আমি যদি মুহাম্মাদের কথা না শুনতাম তবে এই উটটি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। আল্লাহর রসুলকে দেখে সঙ্গে সঙ্গে সে মুহাম্মাদের কথা শুনে সেই মুসাফিরের টাকা দিয়ে দিয়েছিল আবু জাহেল। তার সতী সঙ্গীদেরকে বলতে লাগলেন, আমি এর ভয়ে মুহাম্মাদকে টাকাগুলো সব ফেরত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার নবী জুলুমের কাছে কখনো মাথা নত করে না আর কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এটাই ছিল আমাদের নবী।